তাদের সমালোচনা কারণ আমি করতে চাই না, বলতেছি বাবারা সঠিক অ্যাঙ্গেলে চলে আসো, সঠিক পথে চলে আসো। তোমরা রাজনৈতিক দল করেছো, করবা, তোমরা আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব দিবা। তবে এইভাবে তোমরা চাঁদা কালেকশন করবা, বিভিন্ন জায়গায় দখল করবা, তদবির বাণিজ্য করবা, চাকরি দিবা, এরকম আমরা একসময় শুনেছিলাম যে বাংলাদেশের গডফাদার হচ্ছে আপনার জয়নাল হাজারী, এরপর শুনেছিলাম বাংলাদেশের গডফাদার হচ্ছে শামীম ওসমান। এখন দেখি যে আমরা ছোটোবেলায় সিনেমা দেখতাম বাপ বেটা 420, এখন দেখি বাপ বেটা গডফাদার হয়ে গেছে। সে হচ্ছে আমাদের এই যে একজন আপনার আসিফ মাহমুদ এবং তার বাবা, সেখানে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। তাই আমি সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে আবারও বলতে চাই, এটা লজ্জাজনক এবং এ ধরনের কাজ তোমাদের কাছ থেকে মানুষ আশা করেনি। তোমাদের কাছে মানুষ আশা করেছিল সুশাসন, সুনীতি, সুবিচার হবে, গণতন্ত্র ফিরে আসবে, ভোট অধিকার ফিরে আসবে, বাজার দর নিয়ন্ত্রণ হবে, আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে, কোনো মানুষ আপনার ছিনতাইকারী হাতে পড়বে না, খুন হবে না এবং ধর্ষিত হবে না। তাই তোমরা, আমার মনে হয় দেশপ্রেম নিয়ে তোমাদের উচিত রাজনীতি করা। এভাবে আর ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদেরকে শোকাজও করেছে দল, অর্থাৎ কিছুটা অপরাধী না হলে তার শোকাজ করে না।